দৃষ্টিতে দেখবেন। কথা হলো আমাদের তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা এই অনুষ্ঠানটা করতেছি। যে অসুস্থ, তার জন্য দোয়ার জন্য অনুষ্ঠানটা করা হয়েছে। সবাই মিলে দোয়া করবেন। কথা হলো বিশেষ বাড়িতে কাজটা যে সব কেউ কাজের সাথে গন্ডগোল করবেন না। আমার এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, যারা ওমান প্রবাসী এখানে আছেন উপস্থিত, আমাদের ছোট ভাই, বড় ভাই, মুরব্বী যারা আছেন, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। অনেকে জানেন, অনেকে জানেন না। তাই আমরা আজকে এখানে ওমান প্রবাসী যারা শান্তে আছেন তাদের উদ্দেশ্য নিয়ে আমরা ছোটখাটো একটা আয়োজন করছি। আয়োজনটা কি, আমরা তিনবারের বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করছি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের প্রধান অতিথি শুভ মিয়া ওনার মূল্যবান বক্তব্য নিয়ে হাজির হবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি মূলত আমাদের বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। তো আমাদের সারা পুরো বাংলাদেশে আসলে সবাই যারা প্রবাসী আছে এবং বিশ্বের অধিকাংশ মানুষই আমরা তার জন্য দোয়া করতেছি। আমরা সবাই তার জন্য দোয়া করবো। এখানে মূলত একত্রিত হয়েছি তোমরা জন্য দোয়া করার জন্য। তো আমরা সবাই একসাথে দোয়া করবো। আর উনি বিশেষ করে কোনো মানুষের সাথে আজ পর্যন্ত কোনোদিন আপোষ করে নাই। বিশেষ করে ভালো কাজের জন্য সবসময় তিনি ছিলেন, সতর্ক ছিলেন। খারাপ কোনো কাজে উনি আপোষ কোনোদিন করেন নাই। যদি আপোষ করতেন তাহলে দীর্ঘ অনেক বছর তিনি কারাবরণ করতেন না, দীর্ঘ অনেক বছর তিনি কারাবরণ করতে হইতো না তাকে। এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আজকে অনেকদিন পর্যন্ত দেশের বাইরে প্রবাস জীবন কাটাচ্ছে আমাদের মতো সেম। তো আমরা আশা করি ভবিষ্যতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, বিশেষ করে সিন্ধ এলাকায় আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি এবং সামনে আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা সবাই যদি একটা ভোট যদি আমরা যারা প্রবাসী আছি, যারা এখানে অলরেডি এখন নিবন্ধিত চলতেছে আমাদের, এখন আমাদের নির্বাচন কমিশনার সকলকে সুযোগ দিয়ে দিয়েছে যে এখন সবাই একসাথে নিবন্ধন করতে পারবে। আগে তো বিভিন্ন দেশভিত্তিক ছিল, এখন সবাই একসাথে নিবন্ধন করতে পারবে পুরো পৃথিবীর মধ্যে। আমি সকলকে অনুরোধ করবো সামনে আমাদের যাতে সবাই একটা ভোট দিতে এবং পরিবারকে বলে দিতে, যাতে আমাদের বিএনপি ক্ষমতায় আসে। বিএনপি ক্ষমতা আসলে আমাদের দেশটা অনেক উন্নত হবে এবং আশা করি অনেক ভালো চলবে। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজির হবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলাল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আসলে আরসি মানুষ, প্রবাসী হিসেবে আর আসলে দেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী লাই আর আসলে বেগুন একত্রিত হয়েছি দোয়া সাহেবের লাই। আসলে বেগুনে আসলে ডাকেছে আর কথা হবে লাই। আসলে নার্ভাস, আসলে নাই, আসলে আর নার্ভাস, কিন্তু তার কারণে আসলে কথা কিন্তু চাইরে কইন্য পারে। এর মধ্যে যতগুণ মানুষ আসলে একত্রিত হয়ে বেগুনের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ওনারা আশা করি অবশ্যই ভালো আছেন। আসলে ও এমন একটা ব্যক্তি আসলে জিয়াদ তুলিবেলা এসে যে মানুষ আসলে তিনবারের প্রধানমন্ত্রী, আসলে ও এমন একটা মা, এমন একটা জাতি, আসলে ওর কারণে আজ আর বাংলাদেশ, ওর নাম ধরিয়ে আজ বাংলাদেশ। আসলে ওরাও যদি চেষ্টা না করতো কোনোদিন এই বাংলাদেশ আর না পাইতাম, পূর্ব পাকিস্তানে থাকি যেতাম। আসলে ওলাই বলি আমরা বেগুনো জ্বর হয়ে যায়, হাত তুলি দুহাত তুলি দোয়া করি ফেললাই। ও আসলে এমন একটা ব্যক্তি, এমন একটা মা। আসলে ঘটনা এই যে অল্প বয়সে আসলে স্বামী হারাই, তারপর পরে আসলে যখন ও যখন জেলখানাতে ছিল আসলে ওর মারও হারাই,
দ্বিতীয়বারের মধ্যে ও ষোড় সন্তানেরও হারাই আসলে ও নির্যাতিত একজন মা বেগুন আসলে বেগুনের কাছে আমরা দোয়া চাই ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আর মাঝে আর ফিরিয়ে তো বেগুন বলতে রইল সালাম আই আসলে নার্ভাস ফিল করি কারণে কথা কি আসলে গোসাইরে বইন না আরে তো ঠিক আছে ভালো থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম দেশবাসী সবার কাছে প্রবাসী ভাইদের কাছে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আজকের যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনটা হইল আমাদের বেগম খালেদা জিয়া আমাদের ম্যাডাম, সে অনেক অসুস্থ, উনার দোয়া কামনা করি আমরা যেন আমাদের মধ্যে উনিকে আবার সুস্থভাবে সুন্দরভাবে আমাদের রাজনীতির মধ্যে যেন আমরা দেশ গড়ার জন্য অবশ্যই আমাদের পাশে যে আজকে যারা এই আয়োজনটা করেছেন আমাদের বড় বড় ভাই ক্ষত্রিয়, সর্বপ্রথম আমাদের চিটাগাং জেলা থেকে আলমগীর ভাই, দ্বিতীয় আমাদের চাঁপাইগঞ্জ থেকে আনোয়ারুল ভাই, তারপর আমাদের একজন ভাগ্য কৃষি সন্তান হবিগঞ্জ শহরের মুজাহিদ মিয়া, দৌলতপুর বানিয়াচং থানার ৫ নং ইউনিয়ন আমাদের জীবন ডক্টর, ওনার জন্য দোয়া করতে চাই যেন ধানের শীষে একজন একটা ভোট দিয়ে পাস করতে পারে, জয় লাভ করতে পারে। এবং আমি যে বক্তব্য রাখছি আজকে আমার দেশের বাড়ি হবিগঞ্জ জেলা, আমাদের নেতা জি.কে. গৌর আলহাজ হবিগঞ্জ সদর থানা এক এক করে ৩ বার নির্বাচিত এবং জেল কারাগার বন্দী থেকে ৩ বার পাশ করেছে সাবেক মেয়র হিসেবে। বর্তমান আজকে আমি আমার এই জি.কে. গৌর ভাইকে এমপি মন্ত্রী হিসেবে দেখতে চাই। আমাদের যে এই বক্তব্য দেশ ও বিদেশে সবার কাছে কানে অবশ্যই যাবে, আর আশা করি আমার এই বক্তব্য আজকে সর্বপ্রথম এই বক্তব্য আমার যে কোনো ভুল আমার ভুল ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন। আশা করি আমার ছোট ভাই বড় এবং ভাই বেড়াদার আমার এই ভুল দৃষ্টিতে দেখবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন।